সো গাইস কেমন আছে? আশা করি খুব ভালো আছেন। আজকে ডেল ব্লগটা এখানে চালু করলাম। আর গাইস আজকে স্কুল যাইনি ফ্রাইডে দিনকে, কিন্তু আজকে ঘরেই ছিলাম, তো ভাবি ব্লগ করে চালু করি ডেলি ব্লগটা। তো চলেন গাইস আপনাদের দেখাই আজকে আমাদের ডেলি ব্লগটা কিরকম হয়। চলেন গাইস। সো গাইস আপনাদের একটা জিনিস দেখানো ছিল। এই দেখেন এখানে আমাদের যে পামকিন ফ্লাওয়ার হয়েছে, পামকিনের এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন ছোট্ট মতন হয়েছে, ভালো। এইটা আমি মাকে বলেছি কি অনেক তিনটে হয়েছে, ঠিক আছে। আমি মাকে বলেছি কি মা এর এ করবেন, মানে সেই বেসন দিয়ে ভাজে না অনেকজনে, তো এটা খাওয়া হবে। তো মাকে দেখি কি করে মা, ভাজে কিনা দেখা যাবে। খুব ভালো মতন হয়েছে, একটাই হবে হয়তো, কেন কি দুটো শুকিয়ে মতন গেছে। দেখা যাক খেতে পারবো কিনা। খেতে পারলে বেসন দিয়ে খাবো, একবার ট্রাই করো, জীবনে খাইনি, ট্রাই করা হবে কিরম খেতে লাগে। চয়েন গাইস অন্য কিছু দেখায়, কিন্তু ভালো হয়েছে। এইটা আমার যে প্রথম আমাদের ফ্লাওয়ার হলো আমাদের পাম্পকিন গাছে। অনেক কিছু হয়েছে আরো। আর হ্যাঁ গাইস, আমাদের এই দেখাচ্ছিলাম কি বলে গে, কি বলে কেউ, ফুলকপির গাছের দেখাচ্ছি আপনাকে, আপডেট দেখাচ্ছি কি হয়েছে ফুলকপি। আমরা খেতে পারবো না ফুলকপি, আজকে লেবুটাও পারবো আমাদের। চয়েন গাইস আপনাদের দেখাচ্ছি কিরকম এ করছে। সো গাইস এখানে দেখেন ফুলকপি গাছটা হালকা হালকা পার্পল রঙের হয়ে গেছে না। আর মা বলছে যে দানা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, খারাপ হয়ে গেছে। কিন্তু এর যে দানাগুলো আছে, এটা খুব সুন্দর লাগছে। এই দানাগুলো আছে তো, এই দানাগুলোকে নিয়ে এ করাবে, আবার এখানে এখানে গাছ বসে যাবে। আর হ্যাঁ গাইস আপনাদের মনে হচ্ছে এখানে খালি খালি কেন লাগছে, তাই না? এখানে খালি খালি লাগছে কেন কি, আমার ওইখানতে সব গাছ বসেছিলাম না, ওইখানটা সব মরে গেছিল। তো ওই জায়গায় দেখেন কিরম ভাই লাগিয়ে দিচ্ছে সব গাছগুলো, আর হেভি লাগছে পুরো। কিছু কিছু গাছ বেশ ছিল, ওগুলো এই দেখেন, ওই গাছগুলো সব ওইদিকে সব গাছ বসেছিল। এতগুলো গাছ কি করে হলো কি জানি না। এটা বেগুনের চারা গাছ, বেগুনের চারা গাছ ওইখানে এই ধার দিয়ে একটা নিয়েছে মা, ওইখান দিয়ে ধার দিয়ে তুলে লাগিয়ে দিচ্ছে। এগুলো আর কিছু মনে নেই। দেখেন এইগুলো যে আমরা লাগিয়েছিলাম, ওগুলো একটা একটা করে পাতা হচ্ছে। এগুলোই হক আস্তে করে, আস্তে আস্তে হক, দেরি করে হক, কিন্তু ভালো হক যেন হয়, ভালো থাকবো এগুলো, হলেই হলো, তাই না? কত বড় হয়েছে। আর আমাদের আপনাদেরকে বলেইছি, আমাদের এই যে উচ্ছে গাছের ভালোই গ্রোথ হচ্ছে, এত বড় হয়ে গেছে আবার। এই দেখেন কত বড় বড় পাতা হচ্ছে, দেখছেন? বড় বড় পাতা হচ্ছে অনেকগুলো, কত ভালো হচ্ছে পাতাগুলো। আর হ্যাঁ গাইস এখানটা দেখেন কিরম লাগছে আমাকে এটা দেখি। এই দেখেন আমাদের লঙ্কা গাছ কি হেভি লাগছে, বড় হচ্ছে আস্তে আস্তে। আর আমরা ভাবছি আমরা যেই টাব হয় না, ছোট ছোট সেই বালতি মতন হয় না, বালতি মতন, ওইটাকে নিয়ে আমরা লাগিয়ে দেবো ভাবছি এতে। লঙ্কা গাছ ভালো ভালো হাইব্রিডের লঙ্কা লাগাবো, মানে অনেক রকমের লাগাবো, পাহাড়ি লঙ্কা লঙ্কা লাগাবো সব। লঙ্কা লাগিয়ে হবে, আর ওগুলো না এত মতন হাইটে হয়, এতটা দিয়ে পুরো এত অব্দি হাইটে, অনেক উঁচু হাইট অব্দি হয় ওগুলো। দেখা যাক ওগুলো লাগাতে পারি কিনা, দেখা যাক। এখানে পাওয়া যাবে না, অর্ডার দিতে হবে। আর গাইস আমার তো এইটার দিয়ে মন উঠেই গেছে, এটা আমি জানি না কালার, পাতার কালারও কিরম হয়ে গেছে, পুরো এ হয়ে গেছে, পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগছে। আর এইটার ব্রকলি একদম মনে হচ্ছে আমার হবে না, আর ব্রকলি একদম সব মানে ফালতু ফালতু। এত বড় বড়, এত কষ্ট করে আমরা বড় করলাম, কিন্তু দেখেন ফল কি মানে, কিছু এলো ফুলকপি মানে এর ব্রকলি ওকে কিছুই বেরালো না। আর কিন্তু এগুলো গ্রোথ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। দেখেন অনেক কিছু ভালো হচ্ছে। এটাও বড় মতন হচ্ছে, এই কি বলে বেগুন গাছটা বড় হয়েছে। এই দেখেন এইটার মনে হচ্ছে ফুল আবার এসছে। এই দেখেন বেগুনও এসছে বন্ধুরা, এই দেখেন কি হেভি লাগছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন কি জানি না, হ্যাঁ ব্লার হয়ে আছে। এখানে বেগুন, এখানে বেগুন ফ্লাওয়ার, ওইখানটাও মনে হচ্ছে ছোট্ট মতন হয়েছে। এই দেখেন দেখতে পাচ্ছেন কি জানি না, জুম করতে পারছি না, এমন ভাবে বসে আছি পাচ্ছিও না। ও মাই গড, পড়ে যাচ্ছি গাইস। এখানে এত উঁচু নিচু আছে, পড়ে আছি। দেখেন ভালোই লাগছে, খুব সুন্দর মতন লাগছে আমাদের গার্ডেনটা এবারে, তাই না? এই দেখেন কত সুন্দর লাগছে। তো গাইজ এই দেখেন এই গাছগুলো কি বলেন তো, এইটা হলো পার্পল রঙের গাছ, বগনভিলা গাছ। আর এটা হলো মনে হচ্ছে হোয়াইট কালারের বগনভিলা গাছ, মানে আমাদের এই ফুল গাছ মতন, একেই বগনভিলা বলে।
সুন্দর মতন হয়েছে, বড় মতন, কিন্তু এগুলো বড় হতেই চাইছে না। কত ফার্টিলাইজার দিয়েছি দেখেছেন, মানে দেখেছেন কি, মানে অনেকগুলো ফার্টিলাইজার দিয়েছি এর মধ্যে, কিন্তু তবু বড় হচ্ছে না, না ফুল হচ্ছে। আমরা এটা খুব শখ করে এনেছিলাম এই গাছটা, সরদা কি, এরকম কত ভালো লাগছে গাছটা। গাছটার ডিজাইনটাই আলাদা ছিল এই গাছের। গাছের মানে কাটিং করতাম, কাটিং করে করে মানে অনেক ফুল হতো তো, খুব সুন্দর লাগতো ফুলগুলো, পার্পল রঙের, পুরো পার্পল, পুরো কাগজ ফুল, তো হেভি লাগতো। কিন্তু এই গাছটা কি হলো, আস্তে আস্তে মানে মরে গেছিলো, ঠিক আছে, আবার পাতা হলো, তারপর আর হয়নি। অনেক ফার্টিলাইজার দিতাম, আর হচ্ছেও না। গাইজ আমাদের এই লেবু গাছ হলো, লেবুটা খুব পাক পেকে গেছে, এই লেবুটাও, এই দেখেন, লেবুটাও পেকে গেছে, খুব সুন্দর মতন পেকে হয়ে গেছে, পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে। এই যে আমাদের এই ফুলকপি, এটাও ফুলকপি গাছ ছিল, এই দেখেন ফুলকপিও হচ্ছে, কত সুন্দর মতন হয়েছে। হ্যাঁ, এইটা তো বড় হয়ে পার্পল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এইটা দেখেন ভালো হয়েছে। এগুলো বড় কেন হচ্ছে না জানি না বন্ধুরা, বড় তো মানে পুরো এত বড়, মানে যতগুলো আমাদের লঙ্কা গাছ যেমনি বড় অমনি বড় হয়, কিন্তু এইগুলো একটুখানি বড় হয়েই পেকে যাচ্ছে, কেন বলবেন বন্ধুরা। এটা তো খুব ভালো হয়েছে, এই দেখেন কত সুন্দর লাগছে। আমাদের নতুন আমাদের ঘরে এসছে ফুলকপি, সুন্দর লাগছে। সো গাইস আজ ভিডিও করা হয়নি, আমি না চলে গেছিলাম নাচ পড়তে, আর নাচ পড়ে এসে গেছি। আর গাইস একটা জিনিস আবার নাচ পড়ে এসে দেখতে পেলাম, ওই লক্ষ্য করলাম, চল আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস আমরা এখানে এলাম যখন নাচ পড়ে এসেছি, তো এই দেখেন এখানটায় লঙ্কা গাছ ছিল না, আমরা বসাবো হয়েছিলাম, কিন্তু এই দেখেন এখানটায়, এই দেখেন দেখতে পাচ্ছেন লঙ্কা গাছে ফুল এসছে, এই দেখেন লঙ্কা গাছে কতগুলো ফুল এসছে, খুব সুন্দর সুন্দর এসছে ফুল। আরো এখানে দেখেন সব ছোট ছোট হচ্ছে, আরো ভাল লাগছে, একটুখানি গাছে ফুল হয়েছে, কত লঙ্কা হয় দেখা যাক। এখানে ওই দেখেন লঙ্কাও হয়েছে একটু একটু, কত সুন্দর লাগছে। কি এই গাছটা বসাবেন? আচ্ছা, এখন আমরা পেয়ারা গাছ বসাবো, তো ওই জন্য তাই পেয়ারা গাছটা বসিয়ে দিই, নাহলে মরে যাচ্ছে তো। দেখা যাক কি হয়, হবে কি না ওটা দেখা যাবে। এই দেখেন পেয়ারা গাছটা এখানটা বসে, এখানে জায়গা আছে তো, এখানে তো পুরাতনটা ছিল, দেখে দেখে গাছ আছে, গাছ আছে, কিন্তু কোথায় বসাবো এবারে? কিন্তু এখানে তো আরো গাছ আছে, এখানে চেরি গাছটা কি হবে, চেরি গাছটা বেড়ে করতে হবে। এটা কি ছিল, কি ফুল হয়েছে, কি হয়েছে কি জানি এটা, এই গাছে ফুল না মনে হচ্ছে। এখানে মাটি করেন, দাঁড়া আমাকে ওইদিকে দিন, ভালো দেখে লাগবে দেখতে। এই দেখ অনেক পুরাতন রুট ফুট আছে না, এই জন্য এই দেখেন সব ঠিক আছে।
কাটছে পেয়ারা গাছটাকে, মানে প্যাকেটটাকে বস্তাটাকে কেটে এখন লাগাবে। দেখে দেখে সে করে ওখানটা ভেঙে যায়, শক্ত। ওইটা আপনি রেখে দেন না, মাটি ইয়ে করে দেবো, পানি দিয়ে দেবো, ঠিক হয়ে যায় তাহলে। এক মগ পানি আনবো? হ্যাঁ ঠিক আছে, বসে যাবে। ভালো বসে দিচ্ছে, মাটিগুলো ভাঙতে হবে। ও মাই গড, ওই তো এখানে বসিয়ে দিচ্ছে গাছটাকে, ভালোভাবে লাগছে। ব্যাস ব্যাস ঠিক আছে, এত ঠিক আছে, এত মানে ঠিক আছে। আর দিলাম দেখে গাছ বাছ সব কি করছেন? গাছটা ভালো লাগিয়ে দিচ্ছে। তো গাইস এই গাছটাকে, চিকু গাছটাকে, মানে সবের গাছটা এখানে করে দিচ্ছে, সাইড টেবিল ওইখানে ছিল, আর এই গাছটাকেও বসিয়ে দিয়েছে। এই দেখেন ভালোভাবে বসিয়ে দিয়েছে এখানে আব্বু। এখানে পানি ভরে নি, গাছে একটু পানি দিয়ে দেবো, ব্যাস ব্যাস। কে এত ঝাঁক কেন হচ্ছে? ফেনা আছে কেন? চল দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, গাছটা পানি দিয়ে দিই, দেখা যাক এবার হয় কিনা। ঠিক আছে তো বন্ধুরা, এখানে অনেকগুলি হয়েছে, পেঁয়াজ গাছ হয়েছে। এই দেখেন ছোট ছোট এখন হয়েছে সব জায়গায়। এই দেখেন ছোট ছোট হয়েছে, এগুলো তো বড় হয়েছিল, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে এখানে অনেকগুলো হয়েছে, এই দেখেন ছোট 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 সবগুলো হয়েছে, এখানেও আছে। আমি লক্ষ্য করিনি, এখন লক্ষ্য করলাম এখানে কতগুলো হয়েছে। আর ফিগ হয়েছে, ফিগ ফল, এই দেখেন পুরো গাছ ভর্তি হয়েছে। কিন্তু এগুলো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে খালি। আবার আমি একবার খাওয়ার চেষ্টা করেছিলাম, অনেক সুন্দর দেখতে লাগছিল, পুরো ডুমুরের মতন লাগছিল। আর আমি খেয়েছিলাম একটু, ঠিক আছে, কিন্তু খুব তেতো লেগেছিল। আর এই দেখেন এখানে কি হচ্ছে, এইটা মনে হচ্ছে মিছরি হচ্ছে, মিছরি বলে তো, দানা দানা মতন হয়। এখানে এখন আমি যাচ্ছি এখন লেবু পাড়তে। দেখেন পুরো লাল লাল লেবু, অরেঞ্জ, পুরো অরেঞ্জ হয়ে গেছে লেবুটা। চলেন পরে নেওয়া। ও ভাই দেখ লেবুটা, কি সুন্দর লেবু হয়েছে, অনেকটা ভালো হয়েছে। এখানটা একটু সবুজ হয়ে আছে, ঠিক আছে। সেন্টটাও ভালো হয়েছে, একদম খুব মারাত্মক সেন্ট, হেভি সেন্ট হয়েছে। আর দেখা যাক এইটা কবে পাকে। এইটা পুরো সিমেন্টে ঠেকে আছে, এটা জানি না ভালো লাগবে, ভালো হবে কি না। হবে তো ভালোই লাগছে, হয় দেখে ভালোই হবে। চল এটাকে আমি রেখে দিই ঘরে, পরে খাবো খেয়ে দিয়ে উঠে। চল আজকের এই ফুলের চপ করিনি, মানে বেসন দিয়ে যেটা করে ওইটা করা হয়নি আজকের। মাকে বললাম থাক আজকের, কালকে করে দেবে মা। আর এগুলো তো ভয় লাগছে পচে খারাপ না হয়ে যায়, শুকি শুকি মতন গেছে। এটা একটু ভালো লাগছে, এটা কালকে এত সুন্দর এত বড় মতন ফুলেছিল আর খুবই সুন্দর লাগছিল। তখন আমি স্কুল যাচ্ছি সকাল 8টার সময়, খুব ভালোভাবে ফুটেছিল। তারপরে আর মুছে গেছে এরকম। দেখা যাক কালকে যদি ভালো থাকে তাহলে খেয়ে নেবো। সো গাইস এখন আমি যাচ্ছি খেতে। আর গাইস কিছু ঘন্টা পর আমি একটা ওপরে যাবো, ভিডিও করতে, একটা ফানি ভিডিও শ্যুট করতে যাবো। ওই ভিডিওটা চলে আসবে সাকিব অফিসিয়াল ব্লগসে, আপনি ওই চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করেন। আর গাইস আজকে আশা করি আজকে ডেলি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ডেলি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। তো আপাতত টাটা।